আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আগরতলা পুর নিগমের অধীনস্থ জনকল্যাণমুখী প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে উন্নত সড়ক, কার্যকর নিকাশি ব্যবস্থা এবং উন্নততর জনপরিসর তৈরির মাধ্যমে শহরে পরিকাঠামো শক্তিশালী করার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। উন্নয়নের নিরিখে ভবিষ্যতে উত্তর পূর্বাঞ্চলে আগরতলা ও ত্রিপুরা এক বিশেষ স্থান অধিকার করবে। একই সঙ্গে বর্তমান সরকার ধর্মীয় স্থানগুলোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর কমিশনার সাজু ওয়াহিদ এ, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। অনুষ্ঠানে সবুজ সেনা নামকরণ 51টি মিনি ভেহিকেলের ফ্ল্যাগ অফ, ভার্চুয়ালভাবে আমার আগরতলা অ্যাপ, মশামুক্ত আগরতলা অভিযান, চান্দিনামুড়া বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আজকে আমরা এখানে দেখছি যে ঐতিহাসিক যে স্থান আগরতলা পুরনগম এলাকায়, ঐতিহাসিক স্থানগুলো আমি যেটা বললাম, এখানে সবকটাকে মডার্নাইজেশন আমরা করছি। এখানে মন্দির এবং বিভিন্ন যে জলাশয় এবং উন্মুক্ত যে স্থানগুলো ছিল সেগুলোকেও আমরা এই পুর নিগমের মাধ্যমে, আমাদের ত্রিপুরা সরকারের মাধ্যমে একটা আধুনিক যে শহর যা দরকার সেই কাজটা আমরা করছি। প্রকৃত সাফল্য তখনই আমরা ফিল করব যখন সেই সফলতার সুফল ডেইলি বেসিসে, দৈনন্দিন জীবনে যখন সাধারণ মানুষের মধ্যে সেটা প্রতিফলিত হয়। এছাড়া কিন্তু সেটা বোঝা যাবে না, আমি কাজ করছি কিন্তু এর রেজাল্ট সে কিন্তু দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ যখন বলবে যে না এইরকম আমরা কিন্তু সত্যি উপকৃত হয়েছি, এবং সেটা সহজ হতে হবে, সহজলভ্য হতে হবে, নিরাপদ হতে হবে এবং উন্নত যাতে হয় সেই ব্যবস্থা আমাদের সরকার এবং আমাদের এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সবাই মিলে আমরা কাজ করছি। অন্যান্য ডিপার্টমেন্টও কাজ করছে, সেখানে জল বোর্ডও কাজ করছে, আরডি ডিপার্টমেন্টও কাজ করছে, স্মার্ট মিশন যেটা চলছে সেখানেও কাজ করছে আমরা। তো এই যে দায়িত্ব, অ্যাকাউন্টেবিলিটি, এটা তো ঠিক আছে, সব আমাদের গভর্নমেন্ট করছে, কিন্তু এই দায়িত্ব কিন্তু আমাদের সবাই নিতে হবে। সবাই না নিলে কোনো দিন সম্ভব হবে না।